সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি ভীষণ মজাদার, ছোট বড় সকলের ভীষণ পছন্দের পাউরুটির একটি হেলদি নাস্তার রেসিপি। চাইলে বাচ্চাদের টিফিনেও আপনারা এই রেসিপি তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করে আপনার এই রেসিপিটি খাবে, বারবার খেতে চাইবে। আজকের এই পাউরুটির রেসিপি তৈরি করার জন্য আমি বড় সাইজের একটি পাউরুটির প্যাকেট থেকে 4 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে। রেসিপি ভালো লাগলে রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। আমি 4 পিস পাউরুটি থেকে চারপাশের সাইডটা এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চারপাশের সাইডটা সহ পাউরুটি দিয়ে নাস্তার রেসিপিটা তৈরি করতে পারবেন। চারপাশের সাইডগুলো আমার কাছে খেতে ভালো লাগে না, তাই আমি শক্ত সাইডটা কেটে ফেলে দিচ্ছি। সবগুলো পাউরুটি আমি এক এক করে এইভাবে কেটে নেব। আমার প্রয়োজন মতো আমি 4 পিস নিয়েছি, আপনারা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সবগুলো পাউরুটি এভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আরও কিছুটা উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কুচি করে, গাজর নিয়েছি 1টার অর্ধেক গ্রেট করে, কাঁচামরিচ নিয়েছি 2টা, ঝাল পছন্দ মতো দিবেন। টমেটো ছোট সাইজের একটা এভাবে কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে, ধনিয়া পাতা কুচি নিয়েছি, আর নিয়েছি লবণ স্বাদ মতো। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ি নিয়েছি, এটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, আমার কাছে দিলে ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করতেছি। সবগুলো উপকরণ এখন আমি একসঙ্গে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নেব। সবগুলো উপকরণ একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি আমার প্রয়োজন মতো এখানে 2টি ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি 4 পিস পাউরুটির জন্য 2টি ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে 1টি ডিমও দিতে পারেন, চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। সবগুলো উপকরণ একসঙ্গে এইভাবে মাখিয়ে নেওয়ার পর চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। খুব বেশি পরিমাণে তেল দেব না, যেহেতু এটা একটা হেলদি নাস্তার রেসিপি। যতটুকু পরিমাণ তেল লাগবে এ সবটুকু লাগবে না, প্রথম 2 পিস ভাজার পর আরও কিছুটা থেকে যাবে। এখান থেকে আমি অর্ধেক পরিমাণ দিয়ে উল্টে নিয়েছি, গোল করে দিয়ে দিয়েছিলাম। এটা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, আমি আপনাদের সুবিধার্থে আরও 2 পিস ভাজার সময় দেখিয়ে দেব, তার জন্য খুবই দুঃখিত, আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এইভাবে করে উল্টে দিয়েছি। আমি কিন্তু 2 পিস পাউরুটি দিয়েছি, এটা আসলে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করেছি। তো এটা হয়তো ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিল তাই এভাবে দেখাতে পারিনি, পরের 2 পিসে আমি দেখিয়ে দেব আপনাদেরকে। এভাবে করে 2 পিস ভেজে নিয়েছি উল্টে পাল্টে। ডিমের মিশ্রণটা দেওয়ার পরে 10-15 সেকেন্ড ভাজার পরে এইভাবে করে আমি একটু চারপাশটা ছড়িয়ে দিয়েছি, পরে আমি এক পাশটা উল্টে দেব। উল্টে দেওয়ার পর আমি আবারও 2 পিস পাউরুটি এইভাবে করে দিয়ে দেব। 2 পিস প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, তারপর বাকি 2 পিস এখন আমি এইভাবে করে ডিমটা মিশ্রণটা উল্টে দেওয়ার পরে আবার 2 পিস পাউরুটি আমি দিয়ে দিয়েছি। শুরুতে যেটা দেখাতে পারিনি এখন আমি এটা দেখিয়ে দিয়েছি। প্রথম দিকে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য বলছি আবারও দুঃখিত। আমি এইভাবে করে আবারও এটাকে উল্টে দেব যেন পাউরুটির 2 সাইডটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এভাবে করে দেওয়ার পরে আমি এখন এভাবে করে চারপাশ থেকে ডিমগুলো পাউরুটির উপরে দিয়ে আবারও এটাকে উল্টে দেব। মাঝখান থেকে আমি একটু ভাগ করে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা আস্তেও রাখতে পারেন। আপনারা চাইলে এটা খাওয়ার সময় মেয়োনিজ দিয়েও কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি এখন সবগুলোই নিয়ে নিয়েছি। আমি এক পিসকে 2 পিস করে নিয়েছি, 2 পিসকে একসাথে করে তারপর মাঝখান থেকে কেটে 4 ভাগ করে নিয়েছি আমি 4 পিসকে। তো ভীষণ লোভনীয়, ভীষণ মজাদার, হেলদি একটা ব্রেকফাস্ট বলতে পারেন, নাস্তার রেসিপি বলতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চাইলে। আমি টমেটো সস দিয়ে রেসিপিটা পরিবেশন করেছি। আজকে আর অন্যভাবে পরিবেশন করিনি, যেই পাত্রে তৈরি করেছি সেই পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খেতে কতটা লোভনীয় হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।